আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা ফুটার কপিরাইট টেক্সট এডিট করব এবং স্টাইল করব, এবং আমরা ফুটার উইজেট অ্যাড এবং স্টাইল অ্যাড করব এবং স্টাইল করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন ফুটারে চলে যাব। আমরা দেখব আমাদের ফুটারের কী অবস্থা। যে আমাদের এখানে আছে পাওয়ারড বাই ওয়ার্ডপ্রেস থিম ফুল প্যাক বাই নুর আলম। তো আমরা এখানে নতুন একটা কপিরাইট টেক্সট অ্যাড করব, আর আমরা দেখবো যে কী কী আছে। সাইড ইনফো, আমরা সাইড ইনফো থেকে পাওয়ারড বাই ওয়ার্ডপ্রেস এটা রিমুভ করে দিব, কিন্তু wordpress.org দিলে আপনাদের এই লাইনটা রাখলেই ভালো হবে, কারণ কিছু রিভিউয়ার এটা না থাকলে থিম অ্যাপ্রুভ করে না। তো আমরা এটা ফেলে দিলাম। এখন আমরা একটু এডিট করব। আমরা লিঙ্কটা থাকবে। তো আমরা এখানে এখন একটা কপিরাইট টেক্সট দিয়ে দিব, থিম প্যাক ওয়ার্ডপ্রেস থিম, এবং আমরা কপিরাইটের একটা সিম্বল ইউজ করব, থিম প্যাক ওয়ার্ডপ্রেস থিম 2024। আর আমরা একটা কপিরাইট সিম্বল ইউজ করব। আমরা আসলে এটা রাখবো না, আমরা এটা কাস্টমাইজার থেকে এডিট করার অপশান দিব। তো আমরা আপাতত একটা টেক্সট দিয়ে রাখি, পরে যেন আমরা এডিট করতে পারি আর কি। আমরা এখন এই টেক্সটটা দিয়ে এডিট করে স্টাইল করে নিব। তার আগে আমরা কন্টেইনার অ্যাড করে নিই। তো আমরা কন্টেইনারের ভিতরে আমাদের এই কপিরাইট টেক্সটটা রাখবো। এখন দেখব আমাদের কপিরাইট টেক্সটের কি অবস্থা। হ্যাঁ, আমরা টেক্সটটা এখন কন্টেইনারের ভিতরে আসছে। আমরা এটাকে সেন্টার করব, সেজন্য সাইট ইনফোতে টেক্সট সেন্টার ওয়ার্ডপ্রেস, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। তো আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসছে। এখন আমরা এটাতে একটু স্টাইল অ্যাড করব। আমরা এর আগে একটু প্যাডিং দিয়ে নিই, ফিওয়াই। এবার আমরা এখন দেখব এবং একটু স্টাইল দেব আমাদের। হ্যাঁ, এই হলো অবস্থা। আমার প্যাডিং পেয়েছে, কিন্তু আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাহলে প্যাডিংটা বোঝা যাবে। তো সাইট ইনফোতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমরা শুধু সাইট ইনফো ক্লাসটাই রাখবো, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো রিমুভ করে দিব। আমরা বুটস্ট্র্যাপ ক্লাসে কোনো স্টাইল ব্যবহার করব না। ইডি হ্যাঁ, আমাদের এই স্টাইলটা আমরা এই ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করছি। আর কালারটা আমরা এতে দিব, সাইট ইনফো এ এবং সাইট ইনফো এ একসাথে দিব আর কি। এখানে একটু দিলাম। আমরা সাইট ইনফো এবং সাইট ইনফো এতে একসাথে কালারটা ইউজ করব, তাহলে আমাদের এই ট্যাগও কালারটা পেয়ে যাবে। এখন আমাদের এই ট্যাগে কালারটা পাই নাই। কালার, এখন আমরা সাইট ইনফো থেকে কালারটা রিমুভ করে দিব। হ্যাঁ, এবার আমাদের কালারটা পেয়েছে, টেক্সট কালারটা লিঙ্ক কালার সহ পেয়েছে। এবার আমরা এই স্টাইলটাকে কপি করে আমাদের main.css ফাইলে নিয়ে যাব। আমরা আগে কমেন্ট করে নেব ফুটার স্টাইলের জন্য, ফুটার স্টাইল, এবং আমাদের স্টাইলটা পেস্ট করে দেব। এবার আমরা ফুটারে এখন ফুটার উইজেট অ্যাড করব। পিএসপি ইফ এন্ড ইফ, আমি একসাথে পিএসপি এন্ড ইফ
লিখে নিচ্ছি এন্ড ইফ। এখন আমাদেরকে চেক করতে হবে যদি উইজেট থাকে, ইফ ইজ অ্যাক্টিভ সাইডবার, আমাদের সাইডবারের নামটা কি আমরা ফাংশন ডট পিএসপি থেকে দেখে আসি। আমাদের ফুটার উইজেটের আইডি, ফুটার উইজেট, এই আইডিটা আমাদের লাগবে। আমরা এই অ্যাক্টিভ সাইডবার ফুটার উইজেট, তারপরে আমরা এখন একটা ডিভ নিয়ে নিলাম ফুটার উইজেটটা আউটপুট দেখানোর জন্য। ফুটার উইজেট সেকশন, ফুটার উইজেট সেকশন নামে একটা আমরা ক্লাস নিলাম এবং আমরা py5 দিয়ে দিলাম বুটস্ট্র্যাপের প্যাডিং পাওয়ার জন্য, উপরে নিচে প্যাডিং py5। তারপরে ডিভ কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমাদের উইজেটটা শো করবে। তো ডাইনামিক সাইডবার, ফুটার সাইডবার, হ্যাঁ এখন আমাদের সাইডবারটা কন্টেইনারের ভিতরে আসবে। তো আমরা এখন এই পজিশনে আমরা ফুটার উইজেট দেখাবো এবং ফুটার উইজেট যদি থাকে তাহলে এই মার্কআপটা আসবে, না হলে আসবে না। এখন আমরা যদি রিফ্রেশ করি আমরা কিছুই দেখতে পাবো না, কারণ আমরা এখানে কোনো ফুটার উইজেট সেট করি নাই। তারপর আমরা একটু দেখে নিই, হ্যাঁ এখানে কোনো উইজেট আসে নাই। তো আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড উইজেটে যাব, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, সরাসরি আসতে পারেন আমার মতো। তো ফুটার উইজেটে আমরা কিছু উইজেট অ্যাড করব, যেহেতু আমরা কন্টেইনারের ভিতরে রাখছি। তো আমরা এখানে একটা কলাম নিব, হ্যাঁ একটা কলাম, হ্যাঁ নিলাম। আমরা 3 কলামের আমরা কলাম ব্লকটা নিয়ে 3 কলাম নিলাম। এখানে আমরা একটা হেডিং দিব এবং কিছু ডামি টেক্সট ইউজ করব প্রথম কলামে। আমি মোটামুটি আপনাদেরকে দেখাবো আর কি। এখানে আপনারা আপনাদের ডিজাইনারের ডিজাইন অনুযায়ী ডিজাইন করবেন বা ভালো ডিজাইন দেখে ডিজাইন করবেন। আমি এখানে শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই একটা সিম্পল ডিজাইন করতেছি আর কি। তো আমি এখানে কিছু ডামি টেক্সট নিলাম, এখানে প্যারাগ্রাফ, হ্যাঁ এখানে টাইটেলটাও তো হয়ে গেছে। আমি টাইটেলটা রিমুভ করে দিই, হয় এখান থেকে আসলে টাইটেল সহ কপি হয়েছে। আমি টাইটেলটা রিমুভ করে দিলাম এখান থেকে, প্যারাগ্রাফ, হ্যাঁ এই প্যারাগ্রাফটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা আরেকটা কলামে যাব। দ্বিতীয় কলামে আমরা একটা মেনু অ্যাড করি, শর্ট লিঙ্ক, কিছু লিঙ্ক অ্যাড করি আর কি। তো এখানে লিঙ্কস, হেডিংয়ে লিঙ্কস নাম, হেডিংয়ে লিঙ্কস লিখলাম। আর এখানে আমরা একটা ব্লক নিয়ে নিব। আমরা মেনু ব্লকটাই নিই, নেভিগেশন মেনু থেকে আমাদের ইম্পোর্ট করা ডাটার মধ্যে শর্ট মেনু আছে, আমরা ওটা শর্টটা নিয়ে নিলাম। টাইটেলটা দিলাম না, টাইটেল আমি নিজে দিয়েছি, হ্যাঁ। তারপরে আমি তৃতীয় কলামেও একটা ব্লক নিব, দেখি হ্যাঁ আমি লেটেস্ট পোস্টটা নিই, হ্যাঁ লেটেস্ট পোস্টটা নিলাম। এখানে 5টা পোস্ট অটোমেটিক্যালি শো করতেছে। আমি একটা হেডিংও নিব এখানে। তো অ্যাড বিফোরে একটা হেডিং নিলাম। হেডিং ব্লকটা নিয়ে আমি এখানে লেটেস্ট পোস্ট হ্যাঁ দিয়ে দিলাম। এখন আমরা সেভ করি। এবার আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি যে আসলে আমাদের উইজেটগুলো কিভাবে আসছে। এই যে আমাদের উইজেটের অবস্থা। এখানে আমরা এখন কিছু স্টাইল অ্যাড করব। এখানে
মোটামুটি চলে আসছে। এখন আমরা কিছু স্টাইল অ্যাড করব এখানে। ইন্সপেক্ট, তারপরে আমরা এখানে ফুটার উইজেটের ইউএল এলআইতে একটু ইউএলএ আমরা একটা কিছু স্টাইল দিব এবং এলআইতেও সামান্য স্টাইল দিব। তো সেকশন মধ্যে যত ইউএল থাকবে ওগুলোর আমরা আগে সেকশনের আমরা একটা কালার দিয়ে দিলাম, এফএ কালারটা তো অতটা দেখা যায় না, তো আমরা এখানে ইডি দিয়ে দিলাম। তো আমাদের নিচের কপিরাইটের সাথে একসাথে হয়ে গেছে, তো আমরা কপিরাইটের কালারটা আর একটু ডিপ দিয়ে দিলাম। এখন ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা ইউএল এ একটু স্টাইল দিই। ফুটার উইজেট সেকশনটা সেকশন ইউএল মার্জিন 0, প্যাডিং 0 এবং লিস্ট স্টাইল নান। এবার আমরা এলআইতে মার্জিন বটম ইউএলএ তো না, এখানে দিলে হবে না, আমরা এলআইতে দিতে হবে। তো আমরা স্টাইলটাকে ক্লাসটা নিয়ে নিলাম, এর সাথে আমরা এলআই অ্যাড করব। তারপরে আমরা এখানে একটু মার্জিন বটম 5 পিক্সেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 5 পিক্সেল। এবার আমরা লিঙ্কে আমরা একটু কালার দেওয়ার প্রয়োজন আছে। তো ফুটার ওই যে সেকশন ইউএলএলআই এ আমরা এখানে দুইটাতে কালার অ্যাপ্লাই করব, কালো। হ্যাঁ, আমাদের স্টাইলটা মোটামুটি এখন হয়েছে। আসলে এটা মানে প্রফেশনাল ডিজাইন হবে না, আমরা এখানে একটা ডেমো দেখাচ্ছি, আপনারা আপনাদের কোয়ালিটি ডিজাইন অনুযায়ী ডিজাইন করবেন। তো আমরা এই স্টাইলগুলো এখন নিয়ে যাব এবং main.css এ এই স্টাইলগুলো কপি করব, পেস্ট করব, এখান থেকে কপি করে পেস্ট করব। আমি স্টাইলগুলো পেস্ট করে দিলাম। আমরা সাইট ইনফোর কালারটা সিসিসি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো আমরা ওখানে দিছি, ঠিক আছে। এখন আমরা এই যে এখানে ফুটার সাইট ইনফো এখানে মানে কপিরাইট টেক্সটের এই কালারটা একটু অড লাগে, আমরা আরেকটু হালকা করে দিলাম। হ্যাঁ, এই কালারটা আমরা নিই, কালারটা আমরা সাইট ইনফোতে পেস্ট করে দিলাম। আবার একটু সেভ করে আমরা এবার দেখি যে আমাদের আসলে ডিজাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন আমাদের ফুটার কপিরাইট এরিয়া এবং ফুটার উইজেট এরিয়া মোটামুটি ডিজাইন হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এর আগে আমি আসলে ফুটারের কপিরাইট টেক্সটটা আমাদের হয় না, আমি এটা আরেকটু সুন্দর করে দিই, কারণ শুধু এই ট্যাগের ভিতরে আমরা টেক্সটটা দিয়ে দিই, আর পরবর্তীতে আমরা এটা ইনশাল্লাহ কাস্টমাইজার থেকে আমরা এখানে এডিটের অপশান দেব। তো আমরা এটা কেটে দিলাম। এবার দেখি আমাদের, হ্যাঁ, থিম প্যাক ওয়ার্ডপ্রেস থিম দিয়েছি এখানে। হ্যাঁ, এখানে ফুল প্যাক ওয়ার্ডপ্রেস থিম, এখন কপিরাইট টেক্সটটা ঠিক আছে। আমরা তো ইনশাল্লাহ এই পর্যন্তই ঠিক আছে। আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।